আপনি যেমন 10 টাকা দিলেও আমরা সমস্যা না, 100 টাকা দিলেও সমস্যা না, যার যে মন যত এরা কত দিতে পারে। আর এরা হিসাব দেওয়া আমরা কিন্তু মাস শেষে ঠিক একইভাবে করি। আমরা দেখা গেছে ভদ্র এলাকার কিছু হতদরিদ্র মানুষ আছে, যে মানুষগুলা মারা যাওয়ার পরে গুরুস্থান খোঁজার জন্য কিন্তু লোক জমা লাগে। আবার লাল দোয়ারের লোকেও কিন্তু লোক জমা লাগে। আমরা সংগঠনে কিন্তু এই লোকগুলো কিন্তু আছে। আর আমরা কিন্তু আরেকটু সামনে আগাইতেছি, এই কবর খোঁজার জন্য যে যন্ত্রপাতি গুলা প্রয়োজন এটা কিন্তু আমরা সদাই সর্বদাই সংগ্রহ করতেছি। কারণ আজকে তো এক জায়গায় গুরুস্থান বুঝতে তো অনেক চাবল গ্রন্থি কোদাল কুড়াল করার প্রত্যেকটা জিনিসের প্রয়োজন হয়। এই জিনিসটা কিন্তু তাৎক্ষণিক মিলানি জানা। আপনারা যদি ব্যক্তিগত ভাবে এই সংগঠনে এটার উপরে কেউ যদি কোনো একটু সহযোগিতা করতে চান করতে পারবেন, জুন নাই। আর বিষয়টা হলো আমরা যে হাফিজি মাদ্রাসা গুলা, আমরা প্রত্যেকটা হাফিজি মাদ্রাসার যে সদস্যগুলো আছে প্রত্যেকে কিন্তু নিয়মিত খোঁজ খবর নিতেছে। কয়জন ইতিম বাচ্চা আছে, কয়জনের মাস শেষে বেতন দিতে পারে না, তাদের খাবার কষ্ট, কাপড় নাই, পাঞ্জাবি নাই, কোরআন শরীফ নাই। আমরা কিন্তু প্রত্যেকটা দিকে কিন্তু অবগত। জিয়া স্যার হয়তো আরেকটা কথা মাঝখানে রেখে গেছে, আমরা যে কুতুববাড়ির যে জামে মসজিদ, এই মসজিদে কিন্তু দীর্ঘদিন যাবৎ কিন্তু বিনামূল্যে কোরআন শিক্ষার একটা ব্যবস্থা কিন্তু হয়ে গেছে। বয়স্ক কোরআন শিক্ষা যাদের বয়স 50 থেকে 40-এর ভিতরে, ফ্যামিলির মধ্যে কাজ কাম নাই, এরা বাজার করে আর ভাত খায়। এর জন্য কিন্তু আমরা একটা চিন্তা ভাবনা করছি যে পরকালের একটা কবরের পথ স্বয়ং সম্পন্ন করতে হবে। এর জন্য কিন্তু দিনের আলোতে কোরআনের পক্ষে এর প্রতি কিন্তু আমরা যাই, এর কাছে যাই, কথাবার্তা